আচ্ছা ভাই, আমরা তো সবাই একদিন মারা যাব। আপনি, আমি, আমরা সবাই একদিন তো মারা যাব। এটা তো আমরা সবাই বিশ্বাস করি যে আমরা একদিন মারা যাব। কিন্তু আমাদের কবরটা কতটুকু ভয়ঙ্কর হতে পারে আমরা কি সেটা জানি? একবার সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরটা কি খুবই ভয়ঙ্কর? জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, কবর এতটুকু ভয়ঙ্কর, যদি কেউ কবরে রাখা মানুষটির কান্নার আওয়াজ যদি শুনতে পেত, তাহলে মানুষ কখনো হাসতো না, মানুষ সবসময় কান্না করত। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজার মধ্যে উপস্থিত হলেন। যখন ওই জানাজা সম্পূর্ণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত ব্যক্তির কবরের পাশের মধ্যে গেলেন, কবরের পাশের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে দিলেন। তিনি এমন ভাবে কান্না করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি পর্যন্ত ভিজে গেছে। তখন সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূল, আপনি কেন এই কবর দেখে এইভাবে কান্না করে দিলেন কেন? জবাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির, মৃত ব্যক্তির কবরটা দেখে আমি বুঝতে পারছি যে এই মৃত ব্যক্তির কবরের মধ্যে আযাব শুরু হবে। যেই মাত্র ওই ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হবে, সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে আযাব জারি থাকবে। যদিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারণ জিজ্ঞেস করা হয়, কারণ কি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মৃত ব্যক্তি দুনিয়া থাকতে পাপিষ্ঠ ছিল, সে সব সময় আল্লাহর নাফরমানি কাজ করত, সে কবর নিয়ে কখনোই কাজ করে নাই, সে সব সময় মানুষের খারাপ কাজ করেছে, সব সময় পাপ কাজ করেছে, কখনো নামাজ পড়ে নাই, কখনো রোজা রাখে নাই, সব সময় অন্যায় অত্যাচার, সব সময় মানুষকে ঝালিয়েছে, পুড়িয়েছে। এই জন্য তার কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযাব জারি প্রদত্ত করে রেখেছেন। সুতরাং আমার ভাইয়েরা, আমরা যারা মারা যাব, আপনি, আমি, আমরা সবাই একদিন মারা যাব। আপনার আগে হয়তো আপনার বাবা, বাবার আগে সন্তান, সন্তানের আগে বাবা, এইভাবে সময়সীমা নেই, মৃত্যুর কোনো সময়সীমা নেই, সবাই আমরা একদিন মারা যাব। কিন্তু মারা যাওয়ার আগে আমরা কবরকে আমাদের আগে স্মরণ করতে হবে। আমরা প্রতিনিয়ত কবরকে